শুভ সকাল বন্ধুরা, আমরা আজকে কিন্তু সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি আমাদের কাছে পিঠে বিশালক্ষী মন্দিরে। আর এই বিশালক্ষী মন্দিরটা মানে খুবই জাগ্রত এবং প্রত্যেকেই কম বেশি করে আসে এবং চেনে। ফার্স্ট জানুয়ারিতে বিশাল ধুমধাম করে পুজো হয় এবং এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর। আর এই জায়গাটা কোথায় তোমাদের একটু বলি, একদম মাঠের মাঝখানে, আর আমাদের বাড়ি থেকে 5-7 মিনিট দূরে হবে। আর এটা যারা আসতে চাইছো, মানে দূর থেকে যারা আসতে চাইছো, এটাকে বলি যে আমাদের কাটাখাল আছে, মানে চাম্পাহাটি থেকে নামলে অটোয় করে 5 থেকে 7 মিনিট আসলেই কিন্তু কাটাখাল। আর কাটাখাল থেকে জাস্ট মানে কী বলবো 2-3 মিনিট মতো রাস্তা। কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু তারা বলে দেবে। এবং বাড়িপুর দিক থেকে আসলে কিন্তু বাড়িপুরে থেকে কাটাখালের দিকে একটা অটো পাওয়া যায়, সেখানেও কিন্তু আসতে পারো। অনেকেই জানে, অনেকেই মানে প্রচুর প্রচুর মানুষ এখানে আসে এবং সারা বছরই কম বেশি করে যাদের যেমন মানত থাকে তারা আসে এখানে। যেহেতু আমাদের ডাব কাটা হচ্ছিল, তো হঠাৎ করে মনে হলো যে ডাব যখন কাটা হচ্ছে তাহলে একটা ডাব নিয়ে যাই বাবার মাথায় দেবো, এবং তার সাথে সাথে একটু পঞ্চমিষ্টি নিয়ে এসে এখানে একটু পুজো দেবো। তো চলো, একেবারে তার জন্য একটা শাড়ি পরে এসেছি, আজকে একটা সুতির শাড়ি পরেছি। এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, বেলপাতা লাঠি দিচ্ছি, পারতে পারো। দাও দাও দাও, বেলপাতাটা নিয়ে আসা হয়নি, তার লাঠি দাও একটা। ফুল ঝোড়াতে আছে, এক ঝোড়া জবা ফুল, ফুলও তোলা সব রকম ব্যবস্থা করে রেখেছে। তো বাড়ি কি এখানেই? আমি মন্দিরে একটা দাসী, আমি কাজ করি। ও আচ্ছা, আমরা গত বছর পর্যন্ত এসেছি, এবছর আসা হয়নি। ঠাকুরমশাই একজন আসেন না? হ্যাঁ, ঠাকুরমশাই 10টা 10:30টায় ঢোকে। আচ্ছা আচ্ছা আজকে ছলম আসবে, তো ঠাকুর আসবে, আচ্ছা। ছলম আসবে। ওনারা খিচুড়ি ভোগ করছে, খিচুড়ি ভোগ সব খাওয়া দেওয়া হবে। সব খাওয়া দাওয়া করে আমরা যাবো সে বিকেল 4টায়। আচ্ছা, প্রত্যেকদিন আপনি আসেন? আমি যাবো 6টায়। তাই এবার প্রতিদিন সন্ধ্যে দেওয়াটাও আপনি সব করেন? সব সব মানে মঙ্গলবার যেহেতু বজরংবলীর পুজো হয়েছে, আজকে মঙ্গলবার ভালো দিনে আমরা এসেছি। আর এখানে এসে দেখছি যে কারোর মানত রয়েছে, ওনাদের কারোর মানত রয়েছে। তো তার জন্য আর খানিকক্ষণ পরে ঘুরতে যাবো 12টার পর থেকে এলাকা ভরে যায়। মানে এখন কিন্তু আজকে সবসময় মানুষ ভালো দিন আছে আজকে। তো মানত আছে বলে এখানে কিন্তু রান্নাবান্না হচ্ছে। আর এখানে ফার্স্ট জানুয়ারিতে যে এখানে বড় করে পুজো হয় আর রান্না হয় এই কড়াইগুলোতে, তাই তো? বিশাল সেই আমি কিন্তু কোনোদিন আসিনি, হ্যাঁ, বিশাল বড় বড় গোড়া দেয়। মেন মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস হয় ফাল্গুন মাসে। দূর থেকেও মানুষ আসে এখানে, আর ফাঁকা জায়গা তো বেশ মানুষ ঘোরাফেরাও করতে পারে ভালো। তো চলো, এই যে মন্দির আর এই যে ভেতরে রয়েছে মা। দর্শন করে নাও মাকে, তো দেখলে। আর মায়ের বিছানা কিন্তু ওই যে যিনি দাসী আছেন উনি সব সেবা করেন। তিনি কিন্তু সুন্দর করে এই যে মশারি বালিশ এগুলো দিয়ে রেখেছে। বলেছিলাম না যে আমাদের এই বিশালক্ষী মা কিন্তু খুবই জাগ্রত। আর এই যে একটা গাছের ভেতরে যে ঠাকুরটা, সেটা কিন্তু এই দেখুন মানে গাছের গুঁড়ি রয়েছে, তার মধ্যেই কিন্তু মা বসে আছে। বিশালক্ষী মায়ের কাছে এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি ভোলেনাথের কাছে। যে ডাবটা কেটে নিয়ে চলে এসেছি, ওনারা ছিল বলে যাক দা ছিল, আর আমি কিন্তু এইভাবে কেটে নিয়ে চলে এসেছিলাম বাড়ি থেকে। ব্যবস্থাটা যে করেছে খুব ভালো, মানে সবাই তো সবকিছু হঠাৎ করে আসলে পেয়ে যাবে, যেটা হাতের কাছে সমস্ত কিছু কিন্তু নিয়ে রেখেছে। মানে বাচ্চারা আসলে পর্যন্ত তাদের জন্য আছে ডিম সিম সব রয়েছে। রাখি, আমি আরো অনেক কিছু রাখি। হ্যাঁ আজকে হ্যাঁ এসব পুরীতে গেছিলাম তো, এসছি, খুব কষ্ট হয়েছে, একটু কম করে সব রকম রাখি। মিষ্টি টিষ্টি, সন্দেশ, লাড্ডু সব মানে আমরা কিন্তু স্কুল থেকে যখন তখন হ্যাঁ, চলে মানে আসতে কেউ যদি হঠাৎ করে চলে আসে, মনে করে আসবে, তাহলে এখানে সব পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি শনি মঙ্গলবার আসো, এই দিদি থাকবে, কোনো কিছু যদি না নিয়ে আসো এখানেই সব কিছু পেয়ে যাবে। তো দেখো, আলটিমেট পুজো দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু মেন বিশালক্ষী মা রয়েছে আর এখানে ভোলানাথ রয়েছে, দুজনকেই ভালোভাবে পুজো দিলাম। খুব ভালোভাবে কিন্তু এখানে পুজো দেওয়া যায় ঠান্ডা মাথায়, কারণ একদম ফাঁকা থাকে। অথচ এত জাগ্রত, কি বলবো, সবারই মানসিক কম বেশি করে দেখতেই পাচ্ছ যে পুরো মানে কি বলবো, সব প্রত্যেকটা গাছেই সবার মানত করে গেছে। আর এছাড়া মানত পূরণ হলে কিন্তু সবাই এরকমভাবে মানে যার যেরকম মানত থাকে তারা সেভাবেই এখানে মানত পূরণ করে দিয়ে যায়। আর আজকের এরকম মানত রয়েছে যে খিচুড়ি ভোগ খাওয়াবে, তারপরে ঠাকুরের ভোগও আলাদা রান্না হচ্ছে, এদিকে গ্যাসও ওনারা নতুন নিয়ে এসছে। মোটামুটি মানত পূরণ হয়েছে বলেই আজকে এইভাবেই সবাই মানে তাদের বিশ্বাস অনুযায়ী এই কাজগুলো করছে। ভীষণ ভালো লাগলো পুজো দিয়ে।
তো তোমরা চাইলে কিন্তু আসতে পারো, নিজের মনের শান্তি। আমরা যেহেতু ভুগছি কয়েকদিন ধরে, তোমরা তো জানোই যে কম বেশি করে ভুগছিলাম, এখন একটুখানি সুস্থ আছি, সেই জন্য মায়ের কাছে এসে বাবা ভোলানাথের কাছে এসে একটু পুজো দিয়ে গেলাম, যাতে মনে একটু শান্তি পাওয়া যায়। আর এবার তো লেগে পড়তে হবে কাজে নাকি, কাজটা যাতে ঠিকঠাকভাবে করতে পারি সেই আশায় মা বাবার কাছে প্রার্থনা করে গেলাম। তো থেকে যেতে ইচ্ছে করছে না, এতটাই শান্তি। বসে ভগবানের ধ্যান করো এবং নিজের মতো করে থাকো, মনে হবে যেন সময়টা কিভাবে কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারবে না। আমার তো ইচ্ছে করছে না, আমার কিন্তু গিয়ে রান্না করতে হবে, তবুও মনে হচ্ছে না আমি যাবো না, এখানেই বসে থাকবো। ভীষণ সুন্দর শান্তির জায়গা, মানে একটু কিছু মনে হচ্ছে না। তুমি একটু চারপাশটা একটু দেখিয়ে দাও, এই খোলা আকাশের নিচে কীভাবে এই বিশালক্ষী মায়ের মন্দিরটা রয়েছে, আর চারদিকটা পুরো অন্যরকম শান্তির জায়গা। মানে গত বছর এসেছিলাম, আবার এবছর এসেছি হঠাৎ করে, তাই আবার আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আবার আসবো। এখানে আসলে এরকমই মনে হয় যে আবার আসবো, কিন্তু মানে বাড়ি গিয়ে বিভিন্ন কাজে তখন আবার ব্যস্ত হয়ে যায়, যে আর আসাই হয় না। তবে হ্যাঁ, আসতেই হবে, বিকেলবেলা করেও ঘুরতে আসা যায়, তাই না? আবার আসবে, নিয়ে আসবে। আমরা চলে যাবো, সামনে একটা হরি মন্দির আছে, ওখানে একটু প্রণাম করবো। এবার বাড়ি যাচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ্দুর। আর এখানে দেখাই, এই মন্দিরের কিন্তু, এই বিশালক্ষী মন্দির যে দেখতে পাচ্ছ, এই মন্দিরের কিন্তু পুকুর এটা। ঠাকুর সামনে আসছে এবং ওনাদের পুজো হবে, তারপরে খিচুড়ি ভোগ দেওয়া হবে। এবার রান্না তো চলছে, তো আমাদের সময় নেই, সেই জন্য আমরা চলে যাচ্ছি। তো ভীষণ ভালো লাগবে কিন্তু এখানে আসলে, আমার তো খুব ভালো লাগে এখানে আসতে, কিন্তু সময়ের অভাবে আসতে পারি না। কিন্তু ভগবান যদি চায় ঠিক আবার চলে আসবো। ওই যে বলে না, ইচ্ছে থাকলেও আসা যায় না যদি ভগবান না চায়। তো এটাই, যতই বলি যে কাজ আছে আসতে পারি না, এটা হয় না সেটা হয় না, কিন্তু যদি ভগবান চায় সে কাজের মধ্যে দিয়েও কিন্তু আমরা আসতে পারবো। বাজনা পার্টি নিয়েই কিন্তু আসছে ঠাকুর। জয় মা। তো চলো এখন আমরা বাড়ি যাই। এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রেখো। চলো, টাটা।